আমাদেরকে শেষ করেছে চাঁদাবাজরা, ঠিক তবে ঠিক। আর কোন নতুন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। আমরা হাত গুড়িয়ে দিব চাঁদাবাজের। শুধু চাঁদাবাজি শুরু করো, আগের হাল গেছে যেইভাবে, পরের চাঁদাবাজ যাও সেইভাবে। মানুষের কষ্ট যারা দেয় তাদের কষ্ট ছিনিয়ে, তাদের দুঃখ, তাদের সুখ ছিনিয়ে নেন কে? বন্ডপীর আছে তো আপনাদের? হ্যাঁ, এগুলোকে এলাকা ছাড়া করে দেন পিটায়া। নামাজ নাই, রোজা নাই, পীর পীর না, এগুলো সির। এগুলো কি সির? পিটেন এগুলোকে, এদেরকে এলাকা ছাড়া করে দেন। এরা মানুষের ইমান খায়, আকীদা নষ্ট করে, মেয়েদের সাথে ভুজুর ভুজুর করে, পর্দা মানে না, শরীয়ত মানে না, চোর ছেচর আছে না নাই? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। মোমেনরা ভালো থাকে, কাফেররা খারাপ থাকে। মোমেনরা নেয়ামতের ভিতরে থাকে, কাফেররা জাহান্নামে থাকে। যারা আল্লাহকে মানে তারা কোথায় থাকে? নেয়ামতের ভিতরে। আমরা আল্লাহকে মানবো তো? সবাই মানবেন তো? দেখি কে কে মানবেন, হাত তুলে দেখা দেন। এই স্লোগান দেয়া কি গুনাহ? তা আপনাদের এত ভদ্রলোক হয়েছেন কেন আপনারা? অধিকাংশ লোকের মুখে আওয়াজই নেই। এটা দ্বিতীয় ফরজ কোরআনের। প্রথম ফরজ হলো রাসূলকে আল্লাহ বলছেন, কম, তুমি উঠো, সতর্ক করো, রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো, তাকবীর দাও। তাকবীর দেন জোরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। একটা দোয়া পড়বো এখন, আকাশের সবগুলো রহমতের দুয়ার খোলা হয়ে যাবে। এই দোয়াটা কাফেররা পড়ে না, কাফেররা কোনো দোয়াই পড়ে না। আমরা পড়বো ইনশাআল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের রহমতের দুয়ার খুলে দিয়েছেন কে? আল্লাহ। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম, যার দল ইসলাম না, যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কোন সূরায়? সূরা আল ইমরান 83। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নিল, তার দুনিয়াও শেষ, আখিরাতও কোনো আমল কবুল হবে না। লান ইউকবাল, কোনো দিন কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নাম্বার, যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল কবুল হয় না। আপনি যেই হন, আপনি হতে পারেন বাংলাদেশের প্রেসিডেন্ট, হতে পারেন সুইপার, আপনার কিচ্ছু কবুল হবে না। কি লাগবে? কি লাগবে? 2 নাম্বার মুশরিক। 3 নাম্বার মুশরিক, যারা যারা শিরক করে, যারা মূর্তি বানায়। এরা কি? জোরে বলেন। যারা মূর্তি বানায় এরা কি? মুশরিক। সেই মুশরিকদের সাথে সম্পর্ক রাখবেন, কিচ্ছু কবুল হবে না। আমরা দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া আছে, ওটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কে দিবেন? আল্লাহ। কোন ইবাদতের পুরস্কার নিজ হাতে দিবেন? রোজা। কিসের? সওম, সিয়াম,
সওম আর রোজা কিন্তু এক জিনিস না। সওম হলো ব্যাপক অর্থে। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, সূরা মারিয়াম। আমি রবের জন্য সওম নিয়ত করেছি। এখানে অর্থ হলো আমি কথা বলবো না। কি বলবো না? কথা বলবো না। সওম অর্থ হলো নিজেকে বিরত রাখা। সিয়াম অনেক কিছু থেকে বিরত রাখার নাম। একমাত্র কার উদ্দেশ্যে বিরত রাখতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। সেটার পুরস্কার আর একটু বেশি। আল্লাহ বলছেন আনা আজজি বিহি আও উজজা বিহ, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখেন তো না? সপ্তাহে রাসূল কয়টা রোজা রাখতেন? 2টা। মাসে 3টা। এটা যে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2টা হইলে মাসে 3টা। আল্লাহ তোরে হেদায়েত করুক। সপ্তাহে 2টা আর মাসে রাখতেন 11টা। ওই যে ইএমএ বেজের আছে 13, 14, 15, এই 3টা দিন রাসূল রোজা রাখতেন আর বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম এত দূরে সরে যায়। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনি এখানে করেছেন। থানাটার নাম হলো গফর গাঁও। হ্যাঁ, এটা পাগলা থানা। আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? পাগলা থানা যেটা এনার নাম পাগলা রাখছে ও নিজে পাগলা। পাগল ছাড়াই জাতীয় নাম কেউ রাখে না। 12ই হাট 5 সহ ও 5 জন পাগল অলি ছিল। কোন অলি পাগল হয় না, মনে রাখবেন। যেটা পাগল হয় ওটা অলি হতে পারে না। কি মনে করেন ইসলাম আর পাগলামি এক জিনিস না? আপনি নাচানাচি করবেন, কুদাকুদি করবেন, আপনি বুঝি অলি হবেন? অসম্ভব। আল্লাহর অলিরা সবচেয়ে গোছানো, সবচেয়ে সুন্দর। পাগলামির কোন চিহ্নই কোন অলির ভিতরে থাকতে পারে না। যেটা পাগল হয় ওটা অলি না, ওটা পাগলি। পাগলের উপর শরীয়তের কোনো হুকুম নাই, ও তো ল্যাংটা হয়ে যাবো। আছে শরীয়তের হুকুম নাই। বারৈহাটি পশ্চিমপাড়া জামে মসজিদ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ত্রয়বার্ষিক, 3য় বার্ষিক না কি লিখছেন এটা এত ছোট করে, ওয়াজ ও দোয়া মাহফিল আজকে সভাপতিত্ব করছেন হাজী মাওলানা আখতার হোসেন সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে কবুল করুন। হুজুরের সারা জীবনের খেদমতকে আল্লাহ কবুল করুন। যারা হুজুরের পিছনে দীর্ঘদিন নামাজ পড়ছেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আগে কথা বলেছেন মাওলানা মীর আরিফ রব্বানী হাফিজাহুল্লাহ। আমি এসে জিনাকে পেয়েছি, উনি অত্যন্ত সুন্দর আলোচনা, অত্যন্ত বাদলিল আলোচনা করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তা আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি কেমনে আরেকজনের দল করেন? আল্লাহর সৃষ্টি নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও? আল্লাহর সৃষ্টি নিয়ে কিভাবে তুমি মূর্তি বানাও? আল্লাহর সৃষ্টি নিয়ে কিভাবে তুমি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করো? দলিল ভিত্তিক কথা বলেন কে? আল্লাহ। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, হুকুম চলবে কার? আর তোমরা যারা অন্যের হুকুম চালিয়েছো তোমরা দেশ থেকে ভাগতে হবে। দেশে থাকার কোনো উপায় নাই। জমিন আল্লাহর, হুকুম চলবে কার? হুজুর এই কথাটাই বলেছেন। খালাকাকুম মিন তুরাব, অনেকগুলো আয়াত তিনি টেনেছেন। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করুন। মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন বেলালি কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের। আল্লাহ যেন ওর আব্বা আমাকে মাফ করে দেয়। ওর আব্বা 70 বছর টোক জামে মসজিদের ইমাম ছিলেন। 70 বছর একটা না। হ্যাঁ, কি হয়েছে? বসায় দেন। হামকি ধামকি মারার জায়গা এটা না। প্রধান অতিথি আজকের মুফতি হাসানুল্লাহ কাসেমি সাহেব আসছেন।
চলে গেছেন, অসুস্থ নাকি? কথা বলেছেন আমি শুনতে পারিনি। খায়ের, আল্লাহ হুজুরকে কবুল করুন, হুজুরের আসা যাওয়াকে আল্লাহ কবুল করুন। হাফেজ মোহাম্মদ আশরাফ আলী, জনাব মোহাম্মদ নাসির আহমেদ রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী আসছে। নাসির টাকা দিছে, সহজ কথা। ব্যবসায়ীকে নাম দেয় কিসের জন্য? আমার একজনে কয় হুজুর আমার প্রধান অতিথি কেন করছে আমি জানি না। আমি তুমি জানো না, এটার জন্য করছে। পয়সা দেবে এটা, হ্যাঁ টাকা পয়সা দিবি। মাদ্রাসাগুলো এইভাবেই চলে, কোনো সরকার আমাদের বান্ধব আসেনি, সবগুলো নিজের পেটের ধান্দা করেছে। হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসাইন, নূর হোসাইন নামটা সহি করে নিবা। আব্দুল নূর, হোসাইনের কোনো নূর হয় না, রাসূলেরও কোনো নূর হয় না। নূর মোহাম্মদ ভুল নাম এগুলো। আব্দুল নূর এটা আল্লাহ জাতি সিফত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। আপনারা এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো সামান্য শিরকের গন্ধ যেখানে আছে আল্লাহ ছেড়ে দিবেন না। ঈসা আলাইহিস সালাম উলুল আজম পয়গম্বরকে কিয়ামতে আল্লাহ প্রশ্ন করে বসবেন, কেন তোমাকে আর তোমার মাকে খ্রিস্টানরা ইলাহ বানিয়েছে? জবাব দাও। তিনি বলবেন, আল্লাহ লা আ'লামু মা ফি নাফসিক, আমি জানি না আপনার অন্তরে কি আছে, কিন্তু আমার অন্তরে কি আছে জানেন কে? আমি সারা জীবন এদেরকে বলেছি আপনার ইবাদত করার জন্য, আমার ইবাদতের কথা কখনো আমি বলি, কিন্তু প্রশ্ন করবেন, প্রশ্ন করলেই বিপদ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এখানে আলহামদুলিল্লাহ দুইজন পরিচালক আছেন, হাফেজ মাওলানা রকিবুল হাসান উবাইদি, মোহাম্মদ আব্দুল শহীদ ব্যাপারী। আর আপনারা যারা দামি মানুষেরা এসেছেন, অনেক ওলামা হজরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসেছেন ওলামা হজরত, উপরে আসলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে এত মানুষ এখানে আসলে। এই জন্য এরা এখানে আনলো না। এখানে এসেছেন অনেক প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন। আমাদের প্রিয় থানা আমির, বিগত দীর্ঘদিন যিনি নির্যাতিত ছিলেন, এলাকায় থাকতে পারে নাই 17 বছর। কত বছর? 17 বছর। এখন আমরা একসাথে কোরআনের ময়দানে হাজির হয়েছি। হ্যাঁ সোহেল ভাই, সোহেল ভাই আমার ভাই, তোমার ভাই। আল্লাহ সোহেল ভাইকে কবুল করুন। বিএনপির যে সমস্ত ভাইয়েরা এসেছেন আল্লাহ তাদেরকেও কবুল করুন। আর আমাদের আওয়ামী লীগের যে সমস্ত ভাইয়েরা নামাজ রোজা হজ জাকাতের সাথে আছেন, তারা আমাদের কি কথা কন না কেন? তারা আমাদের কি? কিন্তু যেগুলো চুরি করেছে এগুলি ভাই না, যেগুলো দেশের সর্বনাশ করেছে এগুলো ভাই না, যেগুলো কোরআনের ময়দানে বাধা দিয়েছে এগুলো ভাই না। এই গফরগাঁয়ে আমার অন্তত 10টা প্রোগ্রাম ক্যান্সেল করেছে ওই যে আলতাফ গোলন্দাজের পোলা, অথচ ওর বাপ আমাকে দিয়ে প্রোগ্রাম করিয়েছে। এই মূর্খটার কোনো কৃতজ্ঞতাও নাই। আলতাফ হোসেন গোলন্দাজ বহুবার তার এলাকায় আমাকে ওই যে ইব্রাহিম মন্ডলকে দিয়ে গাগরা না হাগরা, গাগরা ঐতিহাসিক সম্মেলন, হুজুর আমার কানে কানে বলে গেলেন গাগরাতে যেতে হবে। এই যে হুজুর কথা বলেছেন, আরিফ হুজুর, আমরা কোরআনকে ভালোবাসি। ভালোবাসেন তো আপনারা? আল্লাহ তৌফিক দান করুক। জায়গা হচ্ছে না তো কিটা করবেন? এটা আপনারা ওনারা সামনে আইলে আমি হয়ে যাবো। জায়গা হচ্ছে না, এত ছোট জায়গায় করলেন কেন? আমরা এখন কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। কোরআন পড়েন তো, একটু জায়গা করে দেন নড়ে চড়ে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আপনি যদি কাউকে জায়গা করে দেন আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা করে দিবেন। আমরা কিছু বেশি নাড়ানোর দরকার নাই। আমরা কোরআনটা কতটুকু ভালোবাসি আমরা দেখবো আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন বলেন? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? মুহাম্মদ। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা জানে না? 30 বছর কোরআন শরীফ পড়তেছে। আপনাদের দোষ নাই, হাফজুখানার হুজুররে জানে না।
আমি এক হেফজখানাতে ফজর পড়লাম, লোকেরা ধরছে যে হুজুর একটু কথা বলেন। 500-700 ছাত্র ওখানে, সিরাজগঞ্জ। বললাম সবচেয়ে দামি সূরা কোনটা? হেফজখানার হুজুরে একজনের ঠেলে, কোনটা? এই কোনটা রে? আল্লাহর সিরিয়াল যেটা, এটা হলো সবচেয়ে দামি সিরিয়াল। কোরআন শরীফের সিরিয়ালটা কে করেছেন? 1 নাম্বার সূরা কোনটা? এটা সোয়াবের দিক থেকে 1 নাম্বার, পড়ার দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার। এটার চেয়ে দামি সূরার একটাও। মুআজ বিন জাবাল, নাম শুনছেন? কি ছিলেন? রাসূলের প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহু। রাসূল তার হাত ধরলেন আর বললেন, মুআজ আমি তোমারে ভালোবাসি। সেই হাতটা যদি আমাদের হাত হতো কতই না ভালো হতো, দুনিয়া আখিরাত আমাদের উজ্জ্বল হয়ে যেত। এই মুআজকে বলছেন, আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা তোমাকে আমি শিখিয়ে দেব। নামাজের পর রাসূল চলে যাচ্ছেন, মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সবচেয়ে দামি সূরাটা আমাকে শিখিয়ে দিবেন, দেন। রাসূল বললেন, হিয়া সাবআল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আপনাকে আমি দিয়েছি 7টা আয়াত, সেই সাথে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম আমল করার কারণে ওনার চরিত্র হয়ে গেছে খুলুকুন আযীম। যেই কিতাবের সাথে থাকবেন সেই কিতাবের মতো আপনিও মর্যাদাবান হয়ে যাবেন। যখনই অসুস্থ হবেন অথবা যখনই খারাপ ফিল করবেন, কোন সূরা পড়বেন? তাবিজ খুলে টেনে ফেলে দিবেন। তাবিজ যেন কারো শরীরে ঝুলানো না থাকে। সৌদি আরবের পুলিশের যে জ্ঞান আছে, আমাদের হুজুর গুরু সেই জ্ঞান নাই। কোন নবী তাবিজ ঝুলাতেন না, নান। রাসূল বলতেন, যারা তাবিজ ঝুলায় তারা শিরকের গুনাহগার হয়। উক্কিলা ইলাই, ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়, তার কোন রোগ ব্যাধি ভালো হয় না। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল বলছেন 70,000 বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। কাজ লাগবে 3টা। কয়টা? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ওরা ঝাড়ফুঁক যা করবে কোরআন দিয়ে করবে। কি দিয়ে? কোরআন দিয়ে। অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করবে না। কুত্তার নাম দেয় কবিরাজগুলো, জিনের নাম দেয়, বাজে বাজে জিনিসের নাম দেয়, শিরক। এগুলো কি? প্রথম যা ফু দেব কোরআন দিয়ে। কি দিয়ে? যে ফু দেয় তারা জোরে পড়তে বলবেন, জোরে পড়ো। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে। হাত চুলকায়, কয় টাকা আসতেছে। বাতি খাইতে পায় না, কয় টাকা আসতেছে। কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে। লুঙ্গি টান খেয়েছে, কয় দিনটা ভালো যাবে না। এগুলো সব হিন্দুদের থেকে আসছে। রাতের বেলায় নখ কাটা যাবে না, অমুক কাজ করা যাবে না, হেমুক কাজ করা যাবে না। ইসলামের সাথে এই সমস্ত কুলক্ষণের কোনো সম্পর্ক, সুলক্ষণের কোনো সম্পর্ক। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার উপর? চিৎকার করে বলেন, আল্লাহর উপর। সূরা আনফালের 2 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, কারা তাওয়াক্কুল করবে শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ছেলেরা প্রতিষ্ঠানের স্বার্থে যাবে, আপনারা ছেলেদেরকে যত হত্তাল ইমকান, যদ্দূর আপনার তৌফিকে কুলায় দান করবেন। এই কোরআনের বাগানগুলো যদি বেঁচে না থাকতো, আমাদের মসজিদগুলো বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? কথা বলেন না কেন? এগুলো এক একটা হলো কোরআনের ফ্যাক্টরি। কোরআনের কি? এখান থেকে হাফেজ সাপ্লাই হয়, আমাদের মসজিদগুলো সতেজ থাকে। তো আপনারা ইনশাআল্লাহ, মায়েরা
নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। আপনারা জাকাত আদায় করেন না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যায়। আর যে জাকাত আদায় করে তাকে পাহারা দেন কে? আপনি জাকাত আদায় করবেন, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা, আই ডিস্ট্রয়েড দ্য ইন্টারেস্ট। আমি সুদকে ধ্বংস করি। কে বলছেন? আল্লাহ যদি সুদকে ধ্বংস করেন, আপনি কেমনে উন্নতি লাভ করবেন? আপনি সুদের উপর টাকা লাগিয়েছেন, আপনার ধ্বংস, দুনিয়াও শেষ, আখিরাতও। আর সদকা যারা দেয় তাদেরকে লালন পালন করে কারা? রাসূল বলছেন আপনি পিঁপড়া সমতুল্য যদি কোনো সদকা দেন, আল্লাহ এটাকে লালন পালন করে হাতি হিসাবে আপনাকে কিয়ামতে ফিরিয়ে দিবে। বিশাল। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই কেউ সদকা দেয় এগুলো নূরের বাতিতে তৈরি হয়, নূরের বাতি হয়ে কিয়ামতের ময়দানে তার চারপাশে আলো জ্বালাবে, কোনো অন্ধকার তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। as-sadqatu taruddul বালা। সদকা, মানুষের একটাই আফসোস থাকবে মৃত্যুর সময়, নবীরা ছাড়া কেন সদকা করে ভালো মানুষ হলাম না? মুনাফিকরা সদকা করে কম, এজন্য সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, গিভ মি লিটল টাইম, আমাকে একটু সময় দেন, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। আল্লাহ বলবেন যখন আমার ফয়সালা হবে, আগেও হবে না পরেও, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই কোন সময় বরাদ্দ হয়ে যাবে, আগেও হবে না পরেও। সময় ঠিক করেন কে? ছেলেরা কোথায় যা? এই বুঝে না বাংলা? এই কালেকশনের জন্য ঢুকো, কথা বলবো না, হ্যাঁ যাও। আমরা 3 নম্বর সূরা থেকে কথা বলবো। তাহলে রাসূল প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা একবার পড়লে কত সওয়াব? 10 পারা। কত পারা? আর সূরা ফাতিহা একবার পড়লে কত পারা? 15 পারা। আলহামদুলিল্লাহ বলি। আর সূরা জিলজালের ব্যাপারে 3টা বর্ণনা। প্রথম বর্ণনা একবার পড়লে 5 পারা সওয়াব, দ্বিতীয় বর্ণনা অর্ধেকের সওয়াব 15 পারার, তৃতীয় বর্ণনা সমস্ত কোরআনের সওয়াব। যা কিছু কোরআনে বর্ণিত হয়েছে সব কিছু জিস করে দিয়েছেন সূরা জিলজালের ভিতরে। আল্লাহু আকবার। যাদের মোহরানার পয়সা নাই, আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? একটাও নাই তো বিয়ে করো কেমনে? মোহরানা ছাড়া বিয়ে হয় কেমনে? ও বাকি, বাকির নাম ফাঁকি। বাকি রাখবেন না, মোহরানা বাকি রাখা জায়েজ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বলেই তো দিলাম। বাংলা বুঝো না তোমরা নাকি? এই রুমাল কালেকশনের কথাই তো বললাম। ছেলেরা ঢুকবে, আপনারা দিবেন। 4টা সূরা যে ছেলেরা পড়বা তাদের বিবাহিক সমস্যার সবকিছু আল্লাহ দূর করে দিবেন। কয়টা সূরা? 4টা। রাসূলের কাছে কোন ছেলে বিয়ের জন্য আসলেই রাসূল জিজ্ঞেস করতেন কি মোহরানা দিবা? স্পষ্ট কথা। নিজের মেয়ের জন্য প্রস্তাব পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। রাসূল প্রথম প্রশ্ন করলেন মোহরানা কি দিবে? আগে মেয়েকে গিয়ে বললেন কে বিয়ে করতে চায় তাকে। কিন্তু আমাদের দেশে উল্টা, মেয়েকে দেখে ছেলেরা, কিন্তু ছেলেদের দেখার কোনো নিয়ম মেয়েদের নাই। আপনাদের গফরগাঁয়ে কি জানি না, দিনদার ফ্যামিলি গুলোতে বাবেরা বলে তোর জন্য এই ছেলে আনলাম, বিয়ে করবি না হলে জবাই করে ভাসিয়ে দেব। কোথায় পাইছো এই গুয়ার তুমি? রাহমাতাল লিল আলামিন নিজের মেয়ের জন্য প্রস্তাব এসেছে, গিয়ে বলছেন ফাতেমা একজন জ্ঞানী যোদ্ধা সাহাবী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে আলীর ব্যাপারে যে হাদিসটা বলা হয় এটা ভুয়া, শিয়াদের বানানো হাদিস। আনা মদিনাতুন ইলম আলিউন বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। এই হাদিসের সাথে সহির কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই
এলেমের শহর, সেই এলেমের দরজা হবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উম্মতের মধ্যে রাসূলের পরেই মর্যাদা কার বেশি? কার বেশি? ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি। ওমর রাসূল বলতেন, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আবু বকরকে ডেকে বলছেন, ও আবু বকর শুনো, নবীদের পরে সারা দুনিয়ার মানুষের নেতা আল্লাহ তোমাকেই বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আহা, লোকেরা সব কাহিল হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়েছে তো আপনাদের? খাইছেন তো? রাতের বেলা খেয়ে আসছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে সূরা ইখলাস, 3 নম্বরে 4টা সূরা, সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা কাউসার আর সূরা নসর। এই 4টা সূরা মুখস্থ আছে তো আপনাদের? এটা পড়বেন। আর প্রতিদিন কতটুকু কোরআন পড়বেন বলেন তো? কত? 1 পারা। আল্লাহ তৌফিক দান করুক। সাধারণ লোকেরা কদ্দুর? 1 পারা। আর আমাদের মতো যেগুলি মানুষের সামনে কথা বলে এরা কয় পারা? কত? এই ওয়াজ তো শুনছো তোমরা, 5 পারা। 5 পারা। ইবনে ওমর একটা হাদিস থেকে 1 মঞ্জিল 5 পারা পড়বেন। এখন আপনি বলতে পারবেন না যে আপনি কোরআন পারেন না। মোবাইলের ভিতরে সব আছে না নাই? ওটা কোরআন লাগা দিয়ে বসে থাকেন। শুনলে সোয়াব, মানলে সোয়াব, দেখলে সোয়াব, মুখে আনলেই সোয়াব। কোন কিতাব? কোন কিতাব? হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের গীতা, ত্রিপিটক, তোমাদের যে ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতা আছে, এগুলো পড়লে কি লাভ? তারা বলবে এগুলো পড়লে কি লাভ জানি না, তবে পেটের লাভ আছে। বাইবেল পড়লে কি লাভ? বাইবেলের ভিতরে নাই। কিন্তু কোরআনের ভিতরে কোরআন পড়লে কি লাভ আছে না নাই? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটা আমল করবে আল্লাহ 10 গুণ তার সওয়াবকে বাড়ায়া দিবেন। আবার বলছেন যারা একটা দানা দান করবে 700 গুণ আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় একটা দানা উপহার দেয়, একটা পয়সা উপহার দেয়, তাদের উপমা হলো ওই বীজের মতো, যেই বীজটা জমিনে রোপণ করার পর 7টা ডালা বের হয়। কয়টা? হিসাব করবেন, ধান গাছ রোপণ করলে কয়টা ডালা বের হয়? কি গণবেন? আপনার তো কৃষক বেশি না এখানে। একটা ধানের শীষ থেকে কয়টা ডালা বের হয় গণবেন। আল্লাহ বলছেন একটা দানা, একটা ধান যখন রোপণ করো, এটা থেকে যে গাছটা হয় এটাকে আপনারা কি বলেন? সালা, চারা। জালা, জালা। এটা বুকের জ্বালা না, এটা ধানের জ্বালা। হ্যাঁ, ধানের জ্বালা। এই জ্বালা 7টা ডালা হয়। প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে ধান দিয়ে দেন কে? একটা ধান রোপণ করবেন 700 ধান উপহার দিয়ে দেন কে? সে আল্লাহই বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহানুজ জারিউন। তোমরা ফসল ফলাও না, আমি আল্লাহ ফলায়া দেই। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে পানি তোমরা বর্ষণ করো না, আমি আল্লাহ বর্ষণ করায়া দেই। তো শুকরিয়া আদায় করবেন কার? সেজদা দিবেন কাকে? নাকি ভণ্ড কোন পীরকে? ভণ্ড পীর আছে তো আপনাদের? হ্যাঁ, এগুলোকে এলাকা ছাড়া করে দেন পিটায়া। নামাজ নাই, রোজা নাই, পীর। পীর না, এগুলো সির। এগুলো কি? সির। পিটেন এগুলোকে, এদেরকে এলাকা ছাড়া করে দেন। এরা মানুষের ইমান খায়, আকীদা নষ্ট করে, মেয়েদের সাথে ভুসুর ভুসুর করে, পর্দা মানে না, শরীয়ত মানে না, চোর ছাচর আছে না নাই? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। তৃতীয় সূরা কোনটা কোরআন শরীফের? প্রথম তো সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা কোনটা? সূরা বাকারা। পড়েন তো বাকারা দেখি। আজকে কে পড়ছেন বাকারা? হাত তোলেন তো। পড়ছো পুরাটা? আল্লাহ কবুল করুক। 2 জন, মাশাআল্লাহ। 3 জন, 4 জন, 5 জন।
আপনারা সূরা বাকারা পড়বেন, কারণ রাসূল বলছেন আল খাইরু কুল্লাহা ফিল বাকারা, সব ভালো আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করেছেন। সূরা বাকারা যে পড়বে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? নূরের ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কথা বলতেন না। এখন যারা আহলে কোরআন হয়েছ তোমরা আহলে কাফের। রাসূলকে যারা বাদ দিবা তাদের দুনিয়া নাই, আখিরাতও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাই ইসলাম, ঠিক না বা ঠিক? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 5 পারার মতো তেলাওয়াত করতেন, কম না, এর চেয়ে বেশি করতেন। বহু রাতে সূরা বাকারা পড়তেন আর বলতেন, এই সূরা যে একবার পড়বে 3 দিন পর্যন্ত শয়তান তার ঘরে উকি দিবে না। তার ঘরকে শয়তান থেকে হেফাজত করে দিবেন কে? আপনার ছেলে নামাজ পড়ে না, কার কারণে? শয়তানের কারণে। আপনার মেয়ে পর্দা করে না, কার কারণে? শয়তানের কারণে। আপনার ছেলে চোর হয়, কার কারণে? শয়তানের কারণে। এখন এই সুন্দর ছেলেরা এখানে বসে আছে কোরআনের বরকতে, ঠিক না ঠিক? এখনো শয়তান এখানে আছে না নাই? আছে, ঠেলাঠেলি করবে, উঠ, কতক্ষণ শুনতে হয়, কান ধরে টান দিবে, মুখ ধরে টান দিবে, তখন দেখবে যে এক কদম আলী ওটার ফাঁড়ে পড়ে আস্তে করে উঠে যাবে। আমরা থাকবো শেষ পর্যন্ত, ঠিক আছে তো? কতক্ষণ থাকবেন? সারা রাত থাকেন? আচ্ছা, আপনার সারা রাত বয়ে থাকেন, আমি একটু পরে ভাগবো। এত রাত্রে উঠেলেন কেন? মাহফিল কমিটিগুলো একদম নচ্ছড়। হ্যাঁ, 3 ঘন্টা। আচ্ছা, দেখি সূরা ইমরান পড়বেন সূরা বাকারার সাথে। রাসূল বলছেন সূরা বাকারার সাথে যে ইমরান পড়ে, সাতি গামাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এটা এরকম ছায়া হয়ে আসবে, পাখির ঝাঁক মেঘের মতো, আকাশের মেঘের মতো ছায়া হয়ে আসবে, সূর্যের কোনো তাপ তার শরীরে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য হবে, প্রত্যেকে তার পাপ অনুযায়ী ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে। যার পাপ কম তার ঘাম হবে কম, যার পাপ বেশি তার ঘাম হবে বেশি। অনেক লোক ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, নাক পরিমাণ হয়ে যাবে, মাথার উপরে চলে যাবে, চিৎকার করবে সারা কিয়ামতের ময়দানের লোকেরা, বাঁচাও বাঁচাও। সব লোকেরা একসাথ হয়ে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। যেতে যেতে সর্বশেষ যাবে রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে থাকবেন। তিনাকে গিয়ে বলা হবে, ইয়া মুহাম্মদ, আমরা তো বড় অসহায় হয়ে পড়েছি, কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে চাচ্ছে না, আপনি একটু আল্লাহর সামনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যাবেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর অনুমতি ছাড়া কেউ মুখ খুলতে পারবে না, সত্যবাদী ছাড়া, ঠিক না ঠিক? সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন রাহমাতাল লিল। জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কোন নবী মিথ্যা কথা বলতে পারে? নবীদের কাছে যেটা আমাদের কাছে স্বাভাবিক সেটা নবীদের কাছে স্বাভাবিক না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন সমস্ত উম্মত যাবে, তিনি বলবেন আমি 3টা সংলগ্ন কথা বলেছি। অনেক মুফাসসির বলে মিথ্যা কথা বলেছে, খবরদার। অনেক লোকেরা উল্টাপাল্টা কথা বলে নবীদের ব্যাপারে। নবীদের শানের খেলাফ একজন নবীও মিথ্যা বলেন নাই। সব নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। কোন মানবীয় গুণ তাদেরকে দুর্বল করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম 3টা কথাই সত্য বলেছেন, কিন্তু তিনি বলবেন আমি যে বলেছি আমার কাছেই ভালো লাগে নেই, আজকে আল্লাহ হয়তো আমাকে ধরে ফেলতে পারেন। মিশরের উপর দিয়ে নিজের বিবিকে নিয়ে যাচ্ছেন। মিশরের ওই সময়কার ফেরাউন ছিল নারী লোভী, যে কোনো সুন্দরী নারীকে দেখলেই সে নিজের আওতায় নিয়ে নিত। যদি বলা হতো ওই নারীর স্বামী আমি, ওই স্বামীকে সে সাথে সাথে হত্যা করত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মা সারাকে নিয়ে যাচ্ছেন, বিশ্ব সুন্দরী। সারার চেয়ে বিশ্বের এত নামি দামি মানুষ আর একজনও নাই। সারাকে যখনই দেখা হলো কবজা করে নিয়ে যাওয়া হলো ওই প্রেসিডেন্টের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন মান হিয়া,
তিনি কে? হিয়া উখতি, শি ইজ মাই সিস, সে আমার বোন। সে আমার কি বোন? আদমের সন্তান আমরা সবাই কি ভাই বোন? আমরা সবাই কি ভাই বোন? এখানে একটা কথা তিনি বলেছেন, আর একটা কথা তিনি বলেছেন, যখন তাকে মেলায় যাওয়ার জন্য বলা হয়েছে, আপনারা তো মেলায় যান, গফরগাঁয়ে তো মেলা হয় না, বেশি না কম? মেলায় যারা যায় এদের ঈমান বাড়ে না কমে? ঈমান থাকেই না। মেলায় যারা যায় এরা চরিত্রহীন হয়ে আসে। মেলায় বেড়া বেড়ি একসাথে আছে না নাই? বেড়া বেড়ি একখানে যেখানে আছে সেখানে থাকে কে? ভালোই বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবেন তখন উঠাতে পারছিল না, শয়তান এসে বলছে মেলার আয়োজন করো, বেটা বেটি একখানে হবে, ফেরেশতারা বিদায় নিবে। যখন মেলার আয়োজন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে তখন উঠাতে পারছে না। এক একজন নবীর সাথে শত শত ফেরেশতা থাকে, আমাদের সাথে থাকে 5 থেকে 7 জন, এক এক নবীদের সাথে থাকে শত শত জন। সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? সবচেয়ে ছোট্ট ফেরেশতা কত বড়? হায় হায়, ক্যাসেটও শুনে না, কি শুনে? শুনেনটা কি? উহুদ পাহাড়ের সমান সবচেয়ে ছোট্ট ফেরেশতা। উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা, 2.5 হাত চওড়া। এই হলো সবচেয়ে ছোট্ট ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আপনি যখনই রাতে আয়াতুল কুরসি পড়বেন, এরকম একজন ফেরেশতা আপনার ঘরে থাকবে। শয়তান আসতে পারবে? কেউ ঢুকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একজন নবীদের সাথে অসংখ্য ফেরেশতা থাকে, আর আমাদের সাথে থাকে কয়জন? 5 থেকে 7 জন। 2 জন থাকেন আমলনামার দায়িত্বে, একজন থাকেন নিঃশ্বাসের দায়িত্বে, আরেকজন থাকেন খাওয়ার দায়িত্বে, আরেকজন কোথায় আপনি পা রাখবেন সেটার দায়িত্বে থাকেন। এই জন্য মৃত্যুর আগে দেখা যায় অনেকের খাওয়া বন্ধ, বুঝতে হবে খাওয়ার ফেরেশতা বিদায় নিয়েছে। অনেকের হাঁটা চলা বন্ধ, চকিতে বসে আছে, বুঝতে হবে কদমের ফেরেশতা কি হয়েছে? কথা বলেন, বিদায় নিয়েছে। চূড়ান্ত ভাবে যখন নিঃশ্বাসের ফেরেশতা বিদায় নেয়, লোকটাকে আমরা ঘোষণা করি তিনি আর দুনিয়াতে নাই। যখন মেলা হলো, মেলার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিবে, কিন্তু উঠাতে পারছে না। এবার শয়তান বলল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। যারা উলঙ্গ হয়ে যায় তাদের সাথে ফেরেশতা থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের ভিতরে যখন থাকবা তখনও উলঙ্গ হইও না, অন্তত নিজের সতরের জন্য কাপড় রাখো। হায়া শরম 3 প্রকার। কয় প্রকার? হায়া লিন নাফস, হায়া লিল্লাহ, হায়া লিল মুজতামা। লজ্জা শরম 3 প্রকার। একটা নিজের জন্য, আরেকটা কার জন্য? আল্লাহর জন্য, আরেকটা হলো সমাজের জন্য। সমাজে আমরা যখন থাকি কেউ ল্যাংটা থাকি না, ঠিক না বা ঠিক? ল্যাংটা কোন ডিসি অফিস করে? কথা কন না কেন? কোন পুলিশ ল্যাংটা ডিউটি করে? করে না। কারণ সে সমাজের কথা চিন্তা করে। এক পুলিশের তো কাপড় খুলে ফেলছে, ইজ্জত শেষ। একটা পুলিশের কাপড় খুলছে না, আপনারা জানেন না বোধহয়। কোন পুলিশ? কোন পুলিশ? আউ কেন? ও এক আলেমের কাপড় খুলছে, ঠিক কিনা? এটা দেখে ইঞ্চিও কইতেছে। তোরে ইঞ্চি জিজ্ঞেস করছিস? পোলাপান যে কি দুষ্ট। মূর্তির মাথায় পোলাপান উঠে কি করেছে? কি করেছে? মূর্তির সরকার যেন আর কোনো সময় না আসে। আমরা মূর্তি পছন্দ করি না। হিন্দুদের মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকা উচিত না। ওদের একটা কিতাবেও মূর্তির পক্ষে একটা লাইন পাবেন না। আন্দাজে ওরা এটা বানিয়ে মতো কিছু বানায়, জিহ্বা বের করে আছে, হা করে আছে, এরকম করে আছে। কিন্তু কিছুদিন পরে আবার এগুলোকে নিজেরাই ভাঙে, ঠিক না বে ঠিক? সেদিন ইব্রাহিমকে যখন উলঙ্গ করা হচ্ছে তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। ও আমার খলিল, তুমি কেঁদো না। ওরা কাপড় খুলছে একদিকে, আমি আরেক দিকে তোমার জন্য জান্নাতের পোশাক পাঠিয়ে দিলাম। ইব্রাহিমের সেই পোশাক ইয়াকুব পেল, ইয়াকুবের সেই পোশাক পেল ইউসুফ আলাইহিস
সালাম। এই জন্য কূপে যখন ওনাকে ফেলা হয় ওই পোশাকের কারণে তিনি কোনো ব্যথা পান নাই, সেই পোশাকটা এখনো আছে। বন্ধ করে দেন, ফোন বন্ধ। ফোনটা হলো ধ্বংসাত্মক একটা জিনিস, রাতের বেলায় কম ধরবেন আর বাটম ফোন রাখবেন, শরীর ভালো থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির কি, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন কে? আল্লাহ নিজে প্রশংসা করেছেন। ছোটবেলা থেকেই বিচক্ষণ, একজন নবীও গোমরা ছিলেন না, একজন নবীও হেদায়েতের বাহিরে ছিলেন না। সুবহানাল্লাহ। প্রমাণ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে, মায়ের পেট থেকেই তিনি নবী হয়ে এসেছেন, জন্ম নিলেন, পিতা ছাড়া দুনিয়াতে আসলেন তিনি। মরিয়ম আলাইহিস সালামকে লোকেরা আজে বাজে কথা বলতে লাগলো, এখন ইহুদির বাচ্চারা বলে। সেই মরিয়ম আলাইহিস সালাম কোলে করে শিশু নিয়ে আসলেন, 3 মাস 40 দিনের অথবা 3 দিনের শিশু। তারা বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হতে পারে ওনার হারুন আলাইহিস সালামের সাথে কোনো আত্মীয়তা ছিল, অথবা ওনার আত্মীয়দের মধ্যে কেউ হারুন ছিল। বলছে তোমার মাও ভালো বাপও ভালো, এই সন্তান কোথা থেকে এনেছো? তিনি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কয়েকদিন আল্লাহর জন্য কথা বলবো। নিজের জবানটাকে তিনি বন্ধ রাখবেন। আশারা ইলা সিবিয়ানি, নিজের শিশুর দিকে ইশারা করলেন। তারা বলল শিশু অবস্থায় কিভাবে কথা বলবে? ঈসা আলাইহিস সালাম মুখটা বের করেই বললেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, কার বান্দা? কার বান্দা? তা আপনারা নবীর বান্দা হন কেমনে? আশিকে রাসূলের ঠেলা কি? গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হোসেন, কোত্থেকে পান এসব? একজন সাহাবীর নাম বের করেন তো। গোলাম রসুল বের করেন একজন। আমরা কার গোলাম? কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী হয়ে গেছি। বয়স কত? 3 দিন অথবা। ঘুম আসতেছে তোমার? এই কদম আলী, এই যে এটা ঘুম আসে? ঘুম আসে এই জন্য লাঠি রাখা উচিত। এখন অস্ত্র নিয়ে বসবো? রাসূল কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না, আর আমরা কত ভদ্র এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাথে তলোয়ার রাখতেন। তলোয়ার রেখে একদিন রেস্ট নিচ্ছেন, ইহুদি তলোয়ার ধরে কয় তোরে বাঁচাবে কে? ক। রাসূল বলেন আল্লাহ বাঁচাবেন। ইহুদির হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। এই মোল্লা কই যাও? সব কলকবজা ঢিলা হয়ে গেছে, দৌড়াবি 5 মাইল। জিজ্ঞেস করা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের সবকিছু তিনি সুন্দর করে দিয়েছেন, ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাম কি সুন্দর মানুষ, তিনার সবকিছু গুছিয়ে দিয়েছেন কে? তিনি বলছেন আল্লাহ আমাকে 2টা ওসিয়ত করেছেন, আওসানি বিস সালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। আমাদের নিঃশ্বাস যতদিন আছে আমরা ইবাদত করব কার? নামাজ ছেড়ে দেব না। ইবাদতের মাথা কি? মাথা কি? কোন সূরায়? সূরা তাহার ভিতরে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো। রাসূল বলছেন প্রতি রাতে একজন মানুষকে 3 বার শয়তান গিট মারে। কয়বার? গিট বুঝেন তো? গিট মানে গিরা।
কি মারে? গিরা মারে। এই লোকটা নড়াচড়া করতে পারে না, এটা কি করে এখানে বসে? তো করে আসতে কয় কে এখানে? ক্যামেরা একটা ফিট কইরা তোরা তোদের ধান্দায় থাকো। 3 বার গিট মারে। যখন লোকটা ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠেই বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন এই লোকটা যা চাইবে আল্লাহ তার সব কবুল করে নেবেন। প্রথম গিটটা খোলা হয়ে যায়। যখন ওযু করে দ্বিতীয় গিটটা খোলা হয়ে যায়। যখন নামাজে যায় তৃতীয় গিটটা খোলা। তাকে দায়িত্ব নেন কে? আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়। কারণ শয়তান যার পরে গিট মারে তার দায়িত্ব আল্লাহ নেয় না। এই জন্য ঘুম থেকে উঠেই প্রশংসা করব কার? ঘুম থেকে উঠেই নাম জপন করব কার? ঘুমাতে যাওয়ার সময় জপব কাকে? আল্লাহকে। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানকে এত ধন্য করেছেন, একজন নবীর নাম দিয়েছেন। নবীর বাপের নাম হলো ইমরান। কোন নবীর বাপের নাম ইমরান? দুনিয়ার ইতিহাস কত জানে। মেসি, ওই গেসি, কি সব আলতু ফালতুর নাম মুখস্থ, ঘরে পোস্টার ঝুলানো। প্রিয় প্লেয়ার, কুত্তা প্লেয়ার, খবিশ, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক? ইহুদিদের 5 গোলাম এগুলো অধিকাংশ। খেলাগুলো 22 করছে কারা? ইহুদিরা। জুয়া হয় সব খেলাতে। এই জন্য এগুলো প্রফেশনালি নেওয়া জায়েজ নাই। সাইয়েদনা ইমরান মুসা আলাইহিস সালামের আব্বার নাম, আবার আমাদের মা মরিয়মের বাপের নামও কি? ইমরান। সূরা তাহরিমের শেষে আল্লাহ বলছেন বিনতে ইমরান, মরিয়ম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মরিয়ম। আল্লাযী আহসানাত ফারজাহা, তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোন মেয়ে দুনিয়াতে নাই। আল্লাহ আমাদেরকে মা মরিয়মের মতো আপনি কবুল করেন। এই মরিয়মের স্বামী কিয়ামতে কে হবেন? আমাদের নবী রাহমাতাল লিল আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী হবেন রাহমাতাল লিল আলামিন। আজকে সেই ইমরান থেকে কথা বলবো। মরিয়ম আলাইহিস সালাম পেটে আসলেন। ওনার মা বললেন ইন্নী নাযারতু লির-রাহমান মা ফি বাতনি, ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যেটা আছে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করলাম। মানত মানতে হবে কার জন্য? কোন পীরের জন্য। যারা মানত মানে এরা মুশরিক। আল্লাহ ছাড়া কারো নামে মানত মানা যাবে? সূরা বাকারাতে আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন, মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যা খরচ করবা, যা মানত মানবা কার জন্য? আল্লাহর জন্য করবা। মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, সবগুলো জানেন কে? আমাদের অনেক ভাই পীরের নামে গরু মানত করে। একটা পীরই তো আছে গরুর পীর। হ্যাঁ, গরু, মহিষ, ছাগল, এই যে ঘুমাইতেছে না। একজনের জন্য মানত করব। কার জন্য? যদি আপনি গ্রামে মানত করেন আল্লাহ আপনার জন্য একটা গরু মানত করলাম, গরিবদেরকে খাওয়া দেবো, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। কিন্তু পীরের নামে যদি মানত করেন ঈমান নষ্ট করে দিবেন কে? মরিয়ম আলাইহিস সালাম যখন পেটে, ওনার মা বলছেন আমি আমার পেটের যেই বাচ্চা, এটা মসজিদে আকসার জন্য মানত করলাম, ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল। নরমালি সন্তান ছেলে হলে মসজিদে যায়, ঠিক না বা ঠিক? মসজিদের খাদেম কোন মেয়ে হয় না। কিন্তু আমাদের দেশে পুলিশও হয় মেয়ে। ইসলামে এটা জায়েজ নাই। মেয়ে তো ওরই তো রক্ষা করার জন্য 14টা পুলিশ লাগে। ক্রিকেট খেলে, আর কি খেলেও? ফুটবল খেলে। যে পিতারা নিজের মেয়েকে ফুটবল খেলায় নামাইছো, জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরো।
লাইন ধর, সোজা তুই জাহান্নামী। মেয়েকে দিয়েছ পুলিশে, এখন ডিউটি কি? বেটা পুলিশ, বেটি পুলিশ, মধ্যখানে কে? চোর, শয়তান পুলিশ। যা হওয়ার তাই হচ্ছে। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? উনি যখন প্রথম মহিলা পুলিশ দেখলেন এয়ারপোর্টে, বলছে, মা তোমরা পুলিশ হয়েছো কেন? কই জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিছে এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে, তোমরা কিসের জাতীয় সম্পদ রক্ষা করবা? আজকে আফগানিস্তান দুনিয়ার 3 নম্বর দেশ, অর্থনৈতিক ভাবে কয় নাম্বার? এই আফগানিস্তানে শুধু গাঁজা বিক্রি হতো, শুধু হেরোইন বিক্রি হতো, আফিম বিক্রি হতো। এখন সেই আফগানিস্তান, সেই জামাত ইসলামী আফগানিস্তানের ক্ষমতায়, তারা দুনিয়ার 3 নাম্বার পজিশন। জিজ্ঞেস করেছে কেমনে এত উন্নত করলা? তারা বলেছে ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার চুরি বন্ধ করেছি, দেশটা খেয়েছে চোরে, ঠিক না ঠিক? 3-4 বছরের বাজেট সব দেশের বাইরে। এক এক ডাকাত লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু এসালাম এই শয়তান 1,06,000 কোটি টাকা মেরে নিয়ে গেছে 2 ব্যাংক থেকে। কয় ব্যাংক? ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি আর 26,000 কোটি নিচে ইউসিবিএল থেকে। কিভাবে চলবে দেশ? খায়ালছে? খায়ালছে না, জাহান্নাম ঢুকেছে ভেটের ভিতরে। যারা ইয়াকুলুনা মুআল্লান নাস বিল বাতিল, যারা অন্যায়ভাবে সম্পদ খায়, আল্লাহ বলছেন তাদের পেটে জাহান্নাম ঢুকে, ঠিক না ঠিক? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন চুরির মাল সব আল্লাহ ঘাড়ে উঠায়া দিবে। কোথায়? ঘাড়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট ঘাড়ে কেমনে এত চুরির মাল উঠবে? রাসূল বললেন, শুনো, এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে বড় হয়ে যাবে, সব উঠবে ঘাড়ে। 1,06,000 কোটি টাকা তার ঘাড়ে। কত পয়সাওয়ালা আপনাদের পাশের থানায়, এক পাশের জেলায় এক পয়সাওয়ালা ছিলেন, বিশাল দানবীর, এখন আর দান করে না। শুনলাম ব্যাংকের এতগুলো টাকা তার ঘাড়ে। আমাদের দরবেশ সাহেব 36,000 কোটি টাকা ওনার ব্যাংকের ঋণ। এগুলো পয়সাওয়ালা, এগুলো ভিক্ষার চেয়ে খারাপ, ভিক্ষুকরা দিচ্ছে অনেক ভালো, ঠিক না ঠিক? ভিক্ষুকের কোনো হিসাব নাই, খায় ভিক্ষা করে আর কার কাছে হাত তোলে। এই তুমি কই যাও? এটা কারাতে গেলে বন্ধ হইব, মন লাগোয়াতে গেলে। যারা আল্লাহকে ভয় করে, ঠিক না ঠিক? আল্লাহর ভয় ছাড়া এটা বন্ধ হওয়া সম্ভব নয়। 2 জন মন্ত্রী ছিলেন, একটা পয়সা দুর্নীতি করে নেই। কি নাম? আলী হাসান মুজাহিদের বাসায় আমি ছিলাম রাহিমাহুল্লাহ। ওনার যেই দিন মন্ত্রিত্বের শপথ হয়, তিনি পরের দিন বিবিকে বলছেন, বিবি ডাউল আলু মশারি, ডাউল আলু আর চাল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইবে না। একজন ক্যাবিনেট মন্ত্রী, আর কিছু চাইবা না আমার কাছে। জয়পুরহাটের ডিসি কাঁদলেন। ডিসিকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? বলছে কোন মন্ত্রী আসার আগে ডিসিদেরকে ফোন করে, ডিসি সাহেব আমার 70 জন খাবে, আপনি খাওয়ার ব্যবস্থা করেন। ডিসি কোত্থেকে খাওয়ার ব্যবস্থা করবে? জেলার যত পয়সালা আছে এসপিদেরকে এদেরকে দিয়ে কি করে? চাঁদাবাজি। এই ডিলার, তুমি 2 লাখ টাকা দিয়ে যাও, তুমি 5 লাখ দিয়ে যাও, তুমি 7 লাখ দিয়ে যাও, 25 লাখ টাকা উসুল, 5 লাখ টাকা খাওয়ায় খরচ, 20 লাখ টাকা ফহড়। কোন না ফহড় না, জাহান্নামে ঢুকে দি। আলী হাসান মুজাহিদ সাহেব গেলেন, সমাজ কল্যাণ মন্ত্রী জয়পুরহাটে। মন্ত্রী গিয়েছেন, এখন ডিসি সাহেব কাঁপতেছে, আবার কয়জনের খাওয়ার কথা কয়। ডিসি সাহেবের ভয়ে ভয়ে তিনি ফোন করলেন, স্যারকে জিজ্ঞেস করেন
কয়জন খাবে? তিনি বললেন, ডিসি সাহেব, আপনি কি এখানে হোটেল খুলছেন নাকি? আমরা কি খাবো আপনার কাছে? আপনি দুপুরবেলা আমাদের সাথে খাবেন। আমি একটা এতিমখানা ভিজিটে যাব, সেই এতিমখানায় সবার জন্য খিচুড়ি তৈরি হয়েছে। কি খিচুড়ির সাথে আলু দেওয়া হয়েছে আর টমেটো সালাদ থাকবে, আর কিছু পাবেন না। এতিমরা যা খায় আমরাও তা খাবো। ডিসি কাঁদলেন আর বললেন, আল্লাহ, শুধু গল্প শুনেছি, সাহাবীদের শোনার মানুষ দেখি নেই। একই সাথে বসে মন্ত্রীও খেলেন, ডিসিও খেলেন, কোনো চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই। আমাদেরকে শেষ করেছে চাঁদাবাজরা, ঠিক তবে ঠিক। আর কোন নতুন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। আমরা হাত গুড়িয়ে দিব চাঁদাবাজের। শুধু চাঁদাবাজি শুরু করো, আগের হাল গেছে যেইভাবে, পরের চাঁদাবাজ যাও সেইভাবে। মানুষের কষ্ট যারা দেয়, তাদের কষ্ট ছিনিয়ে, তাদের দুঃখ, তাদের সুখ ছিনিয়ে নেন কে? আমি কাউকে কষ্ট দিব না, আমাকে শান্তিতে রাখবেন কে? মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? সাইয়েদনা মারইয়ামের মা এবার বললেন, ইন্নী উরিদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি আমার এই সন্তান এবং তার ঘরে যে সন্তান আসবে, শয়তান থেকে আপনি নিরাপদ করে দেন। রাসূল বলছেন, পৃথিবীর সব সন্তানকে শয়তান স্পর্শ করেছে, কিন্তু দুইজনকে করে নাই। কয়জন? একজন হলেন মরিয়ম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। সন্তান যখন দুনিয়াতে আসে, শয়তান স্পর্শ করলেই সন্তান চিৎকার করে ওঠে। এই কই যা? আপনাদের কষ্ট হচ্ছে না? মজা লাগে? মজা লাগে? আমার তো মজা লাগে না। আমি শেষ করে দেবো একটু পরে, উঠলেই শেষ করবো। একজন উঠবে, মনোজাত ধরে দেবো, শেষ পেশাব এখানে করে দেবে। এক সাহাবী রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে মুইতা দিছে। মসজিদে কি করছে? প্রস্তাব করে যায়। এখন সাহাবীরা দেখে যে, কিরে, বয়ান শুনতেছি, পানি আইলেও করতে, ও তো শুনতেছে। এখন সবাই হাত গুটে আনিছে, কিরে, মাসির ভূত, নরসিংদীর গালি, কি ভূত? বাঁশির ভূত। তুই এই কাম করোনা, জায়গা পাস নেই। রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, আলোচনা শেষ হলো। এবার ওই সাহাবী বসে দোয়া করছেন, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা মারতে ধরছে তাদের একজনকেও রহম করেন না। আপনি মানুষের উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। কি সন্তান আল্লাহ দিলেন! একজন নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন, ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম। কোন নবীর বাপের পরিচয় আল্লাহ দেন নাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলেছেন আযর, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। ও ইব্রাহিম, তুমি কি মূর্তিকে, ও আযর, তুমি মূর্তিকে ইলাহ বানিয়েছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব গুরু তত্ত্ব শিখিয়ে দিয়েছেন কে? তিনি যখন দেখলেন মানুষের তারাকে সেজদা করছে, তিনি বলছেন, তারা যেটা ডুবে যায় সেটাকে সেজদা করা জায়েজ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল, তিনি বললেন, যেটা ডুবে যায় সেটা রব হতে পারে? এবার চাঁদ উঠল। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি
লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হে আল্লাহ, আপনি যদি আমাকে হেদায়েত না দেন আমি হেদায়েত পেতে পারবো? কোন নবীকে গোমরা বলা জায়েজ নেই। এটা আপনি এভাবে বলতে পারবেন না, আপনি হেদায়েত না দিলে আমি গোমরা হয়ে যাব না। এটা সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা, কিন্তু নবীদের শান সবচেয়ে বড়। নবীদের শান সবচেয়ে বড়। পৃথিবীতে নবীদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? সব নবীদের শ্রেষ্ঠ নবী কোন নবী? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, কোন শক্তি নাই আপনাদের, আল্লাহ হেদায়েত করুক আপনাদের। জোরে জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় আয় রে সাগর। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সেই মারিয়াম আলাইহিস সালামকে যখন প্রসব করলেন, তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? অনেক মানুষ ছেলে চায়, কি চায়? ছেলে চায়। মেয়ে হলে রাগ করে, এরকম বাপ আছে না নাই? বাংলাদেশে কম না বেশি? বাড়ছে এখন না? মূর্খ। অথচ রাসূল বলেছেন যেই ঘরের প্রথম সন্তান হয় মেয়ে, ওটা বরকতের ঘর। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। এক সাহাবী বলেন আমার 3 কন্যা, রাসূল বললেন তোমার 3টা জান্নাত। আরেক সাহাবী রাদিয়াল্লাহু বললেন আমার 2 কন্যা, রাসূল বললেন 2টা জান্নাত। আরেক সাহাবী বলেন 1 কন্যা 1টা জান্নাত। আল্লাহু আকবার। আবার নারীদেরকে নূর উপাধি দিয়েছেন কে? রাসূলের 4 কন্যাই ছিল নূর। 4 কন্যা কি? নূর। 2 কন্যাকে বিয়ে করেছেন একজন প্রিয় সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপাধি দিলেন ওসমান জিন নূরাইন। তিনি 2 নূরের মালিক। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় বিবি মারা গেলেন, রাসূল কাঁদছিলেন আর বলছিলেন আল্লাহ যদি আমাকে আরেকটা মেয়ে দিত আমি সেটাকে ওসমানের হাতেই তুলে দিতাম। এত বেশি লজ্জাশীল ছিলেন তিনি। ওসমানকে দেখলে ফেরেশতারা লজ্জা বোধ করত। কবরের কাছে গেলে সবচেয়ে বেশি কাঁদতেন কোন সাহাবী? ওসমান। সাহাবীরা জিজ্ঞেস করতেন কবরের কাছে আসলে আপনি এত কাঁদেন কেন? তিনি বলতেন আমার শ্বশুর জান, আমার প্রিয় আব্বাজি, আমার প্রিয় রাসূল, তিনি বলেছেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে অথবা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাত বানিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। কবরকে জান্নাত করতে হলে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? ইসলামী দল আছে না নাই? কোরআন অধ্যয়ন আছে না নাই? অধিকাংশ লোক কোরআন পড়ে না মাসকে মাস। হাফেজরা পর্যন্ত কোরআন পড়ে না। জিজ্ঞেস করি বাবা কখন পড়ছো? কয় গত রমজানে পড়ছি আর আগামী রমজানে পড়ব। হ্যাঁ, আহা, ডেইলি কোরআন পড়া। ইকরা, কোরআন পড়াটা সুন্নত না নফল? জোরে বলেন। একটা দল আছে তাদের প্রথম অধ্যায় হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় সূচি হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, পঞ্চম হলো জামাতে নামাজ। আপনি যদি মাসে 142 ওয়াক্ত না পড়েন আপনি জীবনে ওই দলের লিস্টেড কর্মী আপনি হতে পারবেন না। এটা হাসিনা চিনছে, আর কেউ চিনে নেই। বৈষম্য বিরোধী পোলাপানে যখন আন্দোলন শুরু করছে হাসিনা কয় এগুলি বৈষম্য না, সব রাজাকার।
সব রাজাকার। আল্লাহ কয় খাড়া 18 কোটির রাজাকার বানামো। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাও রাজাকার। ছোট ছোট পোলাপানে কয় আমি রাজাকার, তুমি রাজাকার, হয়ে গেছি রাজাকার, হয়ে গেছি আলবদর। হ্যাঁ থাক, ও কাউবা কাউবা নিয়ে থাকুক, আমরা ওকে ডাকি লাভ কি? মানুষের ইজ্জত দেখেন কে দেয় ইজ্জত। আল্লামা সাইদি জেলখানায় থাকলেন কত বছর? এই টেবিলের চেয়ে একটু বড় জায়গা তাকে দিছে। একটা ল্যাপ নাই, তোষক নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ কিচ্ছু নাই। জেলখানার পুলিশ কয়েদিরা নিজেদের কম্বলগুলো বাছাই বাছাই করে ওনাকে 3-4টা কম্বল দিয়ে বিছনা বানিয়ে দিয়েছেন, 2-3টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছেন। এক লোকটা জেলখানার ভিতরে আল্লাহর উপর এত খুশি, জেলখানার কয়েদিরা দোয়া করতো, আল্লাহ আমরা যতদিন জেলখানায় থাকি আমরা যেন আল্লামা সাইদিকে পাই। ঈদের নামাজ পড়াতেন, কয়েদিরা এসে দোয়া নিত। কোন কয়েদি ওনাকে দেখেন নাই, গোমরা মুখে তাদের সাথে কথা বলেছে। বরং যখনই কেউ জিজ্ঞেস করেছে হুজুর আপনি কেমন আছেন, মুচকি হেসে বলেছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন নবী বলে দাও যারা সুখে এবং দুঃখে আমার প্রশংসা করে ওদের বাড়ি হয় জান্নাত। যে আল্লাহর প্রশংসা বেশি করবে সে প্রথম জান্নাতে যাবে। কোথায়? সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল আলামিন। সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনাকে আনা হলো মারার জন্য। প্রথম নেওয়া হলো গাজীপুর হসপিটালে। মানুষ টের পেয়ে পুরো হসপিটাল ঘিরে ফেলেছে। সেখান থেকে উঠিয়ে আনলো পিজিতে। ছেলেটা বাহিরে সকাল থেকে বসা, মাসউদ, সাইদি, শামীম দূরে। তখনও শামীম ছিল বাহিরে। এরা আমার বুকে বড় হয়েছে ছেলেগুলো, আর আমিও আল্লামা সাইদির বুকে বড় হয়েছি। জীবনের বহু প্রোগ্রাম আমি হুজুরের পাশে ছিলাম। আমি দেখেছি রাতের বেলায় ওয়াজ করে ঠিক 3টার সময় আবার দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন আল্লাহর ওলি। কথা যা বলেছে সব সত্য হয়ে গেছে, ঠিক কিনা? বলেছে আমি আছি গাছের গোড়ায়, আমরা মুসলমানরা, তোমরা আগায়, একটু ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বলেছে এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা। সব ফলে গেছে। তিনি বলছেন আবার আমি ওই মাহফিলে আমাকে যদি খুন করা হয় অথবা মেরে ফেলা হয় 1 বছর ওরা টিকবে না। আমার রক্ত ওদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। 14ই আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5ই আগস্টের আসমানের দিকে উড়ে গেল। কি ক্যালকুলেশন! আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো, নফল পড়ব তো, বিবিকে মারব তো, যৌতুক খাবো তো। যেগুলো যৌতুক খায় এগুলো চরিত্রহীন, যেগুলো যৌতুক খায় এগুলো বিবির গায়ে হাত তোলে, ঠিক না ঠিক? কোন বিবির সাথে দুর্ব্যবহার করা জায়েজ নাই। রাসূল সব বিবিকে প্রিয় নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। বাংলাদেশের একটা জেলা আছে না, কি নাম? আমি গিয়ে খবরও নেয় না। এরকম পুরুষ আছে না নাই? তুই কিসের পুরুষ? তুই রাসূলের উম্মত না তুই। মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রেডি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। কারণ যারা রান্না বেশি করে এরা খাইতে মন চায় না। আপনি দেখবেন আপনি পাকঘরে যদি বেশি থাকেন, যে সমস্ত পুরুষ বাবুর্চিরা পাকা, এরা খাইতে পারে? খাইতে পারে না। এরা পান খায়, ওটা খায়, এটা খায়। আপনি যখন তাকে খাওয়ায়া দেন তার মুখের রুচি বাড়ে না কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা উম্মে সালমা বলছেন, সাফিয়া বলছেন
আমরা 11 জন বিবির চোখের পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো নেককার বিবি। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, 3টা গুণ যার মধ্যে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ তার মধ্যে আছে। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ, শ্রেষ্ঠ সম্পদ, প্রথম হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার কালবান খাশিয়া, যেই কলব অন্তর আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? এই ভয় পয়দা হওয়ার জন্য 4টা আমল লাগবে। কয়টা? 4টা আমল। সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদ আবাদ করবে তারা হবে মুমিন। তারা কি? মুমিন। মুমিনের প্রথম গুণ আল্লাহর উপর ঈমান, 2 নম্বর আখিরাতের উপর, 3 নম্বর নামাজ কায়েমের আন্দোলন করবে। যেই দলে নামাজ নাই সেই দল হলো মুনাফিকদের দল। যেই দলে নামাজ নাই সেই দল হলো জাহান্নামীদের দল। কারণ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। ঠিক না ঠিক? কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি কি করব? আগামী বছর না আনবে? এই শুধু সময় বাড়ায়। বাবাজি, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনাদেরকে আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা তো এখন ওয়াজের ময়দানে বুড়া, জোয়ানরাই তো 1 ঘন্টার বেশি কথা কয় না। এখন কত মিনিট কথা কয়? হ্যাঁ, মজা লাগতেছে আমার তো। আরে একটু টিপে দাও না, একটু পা গুলো একটু টিপে দাও। ভালো মানুষের পা টিপে আমগো লোকেরা, এই অসুস্থ মানুষের টিপে না। হ্যাঁ, কবিরাজ নিজেই কবিরাজ, মাশাআল্লাহ। কিছু ওষুধ দিয়ে যায় নাম করে। আল্লাহ কবুল করুক। কত বয়স? হ্যাঁ হ্যাঁ, হাসা কথা। চোখের বুড়ো টুরু সব আছে। 121 হয় কেমনে? কইলেই বিশ্বাস করলাম আমরা। আমি পাইছি দীপেশ্বরী, এই যে আপনাদের কিশোরগঞ্জে, 132 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আমার সাথে দেখা ওনার, তখন ওনার বয়স 119 বছর। চোখের ভুরু দাঁড়ি টাড়ি সব পড়ে গেছে। কইলাম না না, হ্যাঁ, আব্দুল হামিদ দীপেশ্বরী, এ তো চিনে, আমাদের প্রিয় হেদায়েত ভাই চিনেন, মাওলানা হেদায়েতুল্লাহ হাফেজাউল্লাহ। হ্যাঁ, মুরব্বিরাও চিনবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিত, এরকম এরকম করতেন। খুব আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। কত মসজিদ মাদ্রাসা করে গেছে, তার কোনো হিসাব নাই। আমি বললাম না না, বয়স কত? কয় মানুষে কয় 120। আমি কই 115 হইব। কইলাম না না, কেমন আছেন? বেশি ভালো না, এখন রাইতে সাইকেল চালাতে পারি না। রাইতে এখন সাইকেল চালাতে পারি, দিনে সাইকেল চালাই। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। রাসূল বলছেন, আল্লাহ যাকে বেশি বয়স দেয় আর আল্লাহর ইবাদতের সুযোগ দেয়, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। এরা আল্লাহর আমিন হয়। কার আমিন? আল্লাহর আমিন। এরা যা বলে সেটা শুনে নেন কে? এজন্য যে কোনো মুরব্বী মানুষকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মুরব্বী মানুষকে রেফারেন্স করবেন, দোয়া করছেন, বলবেন আল্লাহ আমাদের অমুক হুজুর, আমাদের বয়োজ্যেষ্ঠ হুজুর আমাদের মাঝে আছে, ওনার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাদের মধ্যে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে দোয়া করতেন, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আব্বাস বয়সে বড়, রাসূলের প্রিয় সাহাবী আমাদের মধ্যে আছেন, ওনার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন।
মুরব্বীদেরকে কখনো অসম্মান যারা করে তারা কখনো নবীর উম্মত হতে, যেই কোনো মুরব্বী হোক, হোক হিন্দু, আপনি তাকে সম্মান করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? কিন্তু আমাদের দেশে ভণ্ডরা শিখায় খাজার কাছে চাইতে হবে, কেউ ফিরে না খালি হাতে। হা হা, মুসলমানরা পড়েছে বাবা নিয়া আর হিন্দুরা পড়েছে মা নিয়া। দুর্গা মা, কালী মা, যত মা সবে, আর মুসলমানদের যত বাবা, খাজা বাবা, দয়াল বাবা, গাঁজা খাবা না খেলে কচুর বাবা। কোন বাবার দরবার আমরা বিশ্বাস করি না। কার দরবার বিশ্বাস করি? কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? আল্লাহর তোর দরবারেতে একটা দরবার 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? আল্লাহ বলেছেন, ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই কেউ জিজ্ঞেস করে আমি কোথায়, বলে দাও আমি কাছে। সূরা বাকারা আর সূরা কাফের ভিতরে বলছেন কত কাছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই খালের যে রগের উপর মাথা দাঁড়ানো, এর যে কাছে থাকেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। তোমার বিবিও জানবে না, কেউ জানবে না ডাকে সাড়া দিবেন কে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, মাছও জানে না কাকে পেটে ধারণ করলো। মাছ দৌড়াচ্ছে, হজম হয় না, বেরো হয় না, মাছ গিলে ফেলবে। এমন সময় তিনি তাসবিহ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জবাব পাঠাচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনলাম, যন্ত্রণা থেকে তোমাকে বাঁচালাম। গাম মানে যন্ত্রণা, এজন্য বিবিকে বলবেন বেগম, তার কাছে গেলে যন্ত্রণা যায়। সূরা রোমের 21 নম্বরের ব্যাখ্যা, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন, মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে আমি জোড়া বানালাম। কি বানাম? জোড়া। ঢাকার ছেলে আর গফর গায়ের মেয়ের মধ্যে বিয়ে হয় কিনা? কথা বলেন। ঢাকার ছেলে কয় আবে হালা কই গেছিলি? গফর গায়ের মেয়ে কয় পালা আসো। কিছু করতে না, তো এটা নোয়াখালী চলে গেল। কি নিদর্শন আল্লাহর! ঢাকায় তো শালা কয় বেশি। পার্লামেন্টে এক মূর্খ এমপি ছিল, স্পিকার রে কয় আপনাদের যে হামিদ সাহেবের স্পিকার হালায়, আমার হালার একখান কথা ছিল। স্পিকার কয় আমি আপনার হালা হইলাম কেমনে? আপনি হালা বাদ দেন, আপনি আপনার প্রশ্ন করেন। কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার দিবেন। কত বড় জ্ঞানী উনি! মাননীয় ব্রিজ কি দিবেন? স্পিকার দিবেন। এরপরে পার্লামেন্টে কয় আমাদের প্রিয় স্পিকার মহিলা হালায়, আপনিও মহিলা হালায়, প্রধানমন্ত্রী হালায় মহিলা, আমার ঘরের যে হালা আছে ওই হালাও মহিলা, আমি হালা যাইব কই? এরা যে শালা কয় এরা বুঝেও না। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার আব্বা নাকি হজে যাইব? ক হালা যাইতেও পারে। কর কি কি কব? আমি কি কইলি? যাইতেও পারে, হালা যাইতে পারে। এটা কিন্তু তাদের গালি না, ওটা তারা এমনি এটার ভাষার সাথে মিশে গেছে। নইলে আমরা বয়সে যারা ছোট তারা শালা, বড় যারা তারা কি তো হমন দিয়ে না কম দরকার। বাপ হমন দিয়ে যাইবারও পারে, কারণ বাপ তো তার বয়সে বড়। কিন্তু এটা এমনি, এটা কিন্তু ওরা মিন করে না, এটা ওদের ভাষার সাথে মিশে গেছে, ওরা বুঝে না এটা। আল্লাহ তাদের ভাষাটাকে কবুল করুক। এই ভাষাগুলো দিয়েছেন কে? আবার চিটাঙে যাবেন কিচ্ছু বুঝবেন না। আল্লামা সাইদি কি সুন্দর বলেছেন, বাংলা ভাষার জন্ম নদিয়া শান্তিপুরে, পূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়া এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, কবর হয়ে গেছে কক্সবাজারে।
সেখানে গেলে আর বুঝবি না যে বাংলা ভাষা। আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বলেছেন, ও গোলামেরা, যা কিছু চাইতে হবে কার কাছে? মা মরিয়মের মা কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ এমন মেয়ে দিলেন, ওই মরিয়মের সমান মেয়ে দুনিয়াতে আর একজনও নাই। এত বড় মেয়ে একজনও নাই। আল্লাহ যে তার জন্য জান্নাত থেকে ফল পাঠাতেন। সাইয়েদনা জাকারিয়া ছিলেন তার কফিল। কফিল মানে তদারককারী, ওনার ফুফা। ওনার কি ফুফা। তিনি যখনই ওনার রুমে যেতেন বাইতুল মুকাদ্দাসে, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি সেখানে রিজিক পেতেন। ফলের সিজন না ফল, আম পেতেন। আঙ্গুরের সিজন না আঙ্গুর পেতেন। বলতেন, আন্না লাকে হাদা ইয়া মরিয়ম, ও মরিয়ম, এই সিজন ছাড়া ফল পেলে কোথায়? মিন ইনদিল্লাহ, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, একটা সন্তানের বাবা হতে পারেন নাই। সাথে সাথে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ, আপনি তো সে আল্লাহ যিনি বিনা সৃজনে ফল দিতে পারেন। কায়েমু ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে তিনি দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার বিবি হলেন আকেরা, আমার বিবি বান্দা, কিন্তু আপনার দেয়ার ক্ষমতা অপরিসীম। আল্লাহ বললেন, তোমাকে আমি ইয়াহিয়া নামে একটা সন্তান দিলাম, মা কাবুল সামিয়া, এই নামটাও আগে কাউকে দেয়া হয়নি। সুবহানাল্লাহ। তোমাকে ছেলেও দিলাম, নামও দিলাম ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। খুযিল কিতাবা বিকুওয়া। এই ইয়াহিয়া এবং জাকারিয়াকে দুইজনকে জবাই করেছে ইহুদির বাচ্চারা। এই যে ফিলিস্তিনি ইহুদির বাচ্চারা মুসলমান জবাই করছে, বহু নবীকে এরা জবাই করেছে। ঠিক না বা ঠিক? এজন্য আগামীর দিন যুদ্ধের দিন, মুসলমান তৈরি হতে হবে। এইভাবে যাবে না, আমরা আমাদের রক্ত দিতে আর কাউকে দেব না। ঠিক না? একজন মুসলমানের গায়ে রক্ত ঝরবে, আমরা প্রতিশোধ নেব। রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আমরা ভদ্র, এই জন্য তোমরা টিকে আছো। ভারত তোমাদের না, ভারত মুসলমানদের। হাজার হাজার মসজিদকে তোমরা আস্থা বলে পরিণত করেছো, আমরা কিছু বলি নেই। আমাদের 250 বছরের বাবরি মসজিদকে তোমরা ভেঙে দিয়েছো। ঠিক না ঠিক? আমরা প্রতিশোধ নেই না, আমরা কার কাছে বিচার দেই? আল্লাহর কাছে। কিন্তু এখন ইসকনের গুন্ডারা আমার ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছে চট্টগ্রামে। এই ইসকন থেকে সাবধানে থাকেন। ইসকনের ছেলেরা ইন্টারনেটে আমাদের মেয়েদেরকে ফুসলিয়ে তাদের পেটে হিন্দু বাচ্চা দিচ্ছে। ইসকনের মেয়েরা আমাদের ছেলেদের সাথে ইন্টারনেটে প্রেম করে ওদের চরিত্র নষ্ট করছে। এই সংগঠনটা হলো উগ্র শয়তানদের সংগঠন। এরা শান্তি চায় না, এরা চায় রক্ত। কি চায়? রক্ত চায়। এদের মূল দায়িত্বশীল হলো, দেখো এত পানি তো খাওয়ার দরকার নেই। এদের মূল হোতা হলো মোদি। পৃথিবীর প্রথম সন্ত্রাসীর নাম কি? সবচেয়ে বেশি যে মানুষ খুন করেছে, কি নাম? মোদি। আমাদের রিপোর্ট না, আমেরিকার রিপোর্ট। 1 নাম্বার কিলার। আর সেই কিলারের সাথে আমাদের উনি জড়িত হয়েছে। আল্লাহ আমাদেরকে এই শয়তান থেকে হেফাজত করেন। ভারতে 42 কোটি মুসলমান, ভারতে 4.5 লক্ষ মসজিদ। একটা মুসলমানের গায়ে আঘাত পড়বে, আমরা ভারত টুকরা টুকরা করে ফেলবো ইনশাআল্লাহ। মুসলমানদের থাবা দেখেছো, বাঘ দেখেছো, থাবা দেখো নাই। আমরা, আমাদের নবী বলেছেন, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, তসবির দানার নিচে জান্নাত না। কিসের নিচে জান্নাত? আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ। আল্লামা ইকবাল বলতেন, তেগো কে সায়ে মে হাম पल कर जवा हुए बढ़ कर जवा हुए खंजर हिलाल का है कौमी नेशा हमारा। বলেছে দুনিয়ার মুসলমান শুনে নাও, তলোয়ারের ছায়ার নিচে আমরা মুসলমান বড় হয়েছি। ঠিক না ঠিক? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল
কয়টা? আপনারা একটা করে জিতে পড়ছেন, একটা করছে 53 বছর পর্যন্ত, এটার ঠেলাই শেষ হচ্ছে না। 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন রাহমাতাল লিল, 70টাতে নিজে সেনাপতি, সরাসরি যুদ্ধের ময়দানে। কি দাম্ভিক ভাবে, কি সুন্দর ভাবে দাম্ভিকদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? কিন্তু রক্তপাত হয়েছে খুবই খুবই। এই 80টা যুদ্ধে মাত্র 500 জন মারা গেছে। কয়শো? 500 জন। 500 জনের বেশি ক্যাজুয়ালিটি না। কি করেছেন তিনি? পাইকারি হারে মাফ করে দিয়েছেন। বলেছে যারা যুদ্ধের ময়দানে বিজয়ী হবা, কারো বাড়িতে আগুন দিবা না, কোন বৃদ্ধের গায়ে হাত তুলবা না, কোন মেয়েকে মারবা না, কোন শিশুকে মারবা না, কোন স্থাপনা ভাঙবা না। যে অপরাধী শুধু তাকেই ধরো। ফতে মক্কার পরে 15 জনের লিস্ট করলেন। কয়জন? 15 জনের লিস্ট করে এদেরকে যদি কাবার ভিতরে পাও খুন করো, খুন হারা কিলেন। 13 বছর মক্কায় মার খেলেন রাহমাতাল লিল, খুব মার খেলেন। উটের নাড়ি ভুড়ি সেজদার ভিতরে চাপিয়ে দেওয়া হতো, গলায় গামছা বেঁধে দুই দিক থেকে টান মেরে জিহ্বা বের করে দেওয়া হলো। রাস্তা দিয়ে যেতেন, ঘরের ময়লা আবর্জনা রাসূলের গায়ে মেরে দেওয়া হতো, অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো। রাসূলের মেয়েকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করেছে আবুল হাবের গোষ্ঠী। ধৈর্য ধারণ করেছেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু মদিনায় গেলেন, 5টা অধিকার মানুষকে দিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দিয়ে বললেন এই মদিনা হলো ইসলামী স্টেট। এটা যদি কোনো অন্য ধর্মের লোক থাকতে চায় কোনো অসুবিধা নাই, জিজিয়ার আইন দিবে, কর দিবে, ট্যাক্স দিবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে? থাকো। এবার রাসূল বলেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনা যে আক্রমণ করতে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে নামবো। নামছেন কিনা? কথা কন না কেন? 27টা যুদ্ধে নেমেছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। নবী বলতেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। এখন আফগানিস্তানের সাথে কেউ বাজাবাজি করে না, কারণ আফগানিস্তানের ছোট ছেলেটাও পিস্তল চালাতে পারে। আমেরিকার সাংবাদিক এসেছে, এক ছেলেকে জিজ্ঞেস করেছে, ছোট্ট ছেলে, হোম ডু ইউ স্কেয়ার্ড অফ? ও কয়ে ফটর ফটর করস কেন? তুই আমার ভাষা বল। তো আরেকজন সাংবাদিক বুঝিয়ে দিয়েছে তুমি কাকে ভয় করো। ওই ছোট্ট ছেলে বলছে আমি আল্লাহকে ভয় করি। এবার ওই সাংবাদিককে বলছে তুই কারে ভয় করস? ওর বাপের পিস্তল এনে ছোট্ট 5-6 বছরের ছেলে সাংবাদিকের ধরছে, কারে ভয় করস কত রে? কারণ কাফেরদের তো আল্লাহ নাই, আমাদের কি আছে? আল কাফির লা মাওলা লাহ। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো ওলি নাই, কোনো গার্জিয়ান নাই, আমাদের একজন গার্জিয়ান আছে, ঠিক কি না? আমাদের গার্জিয়ান হাসবুনাল্লাহু, পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা প্রিয় ভাইরা একটু কষ্ট দেই, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? রাসূল এমনি 51 রাকাত নফল পড়তেন প্রতিদিন। কত রাকাত? 51 রাকাত। হিসাব নেবেন, হিসাব করেন। তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত, 8 রাকাত নামাজ, 3 রাকাত ভিতর। আবার এই ভিতর কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা, মা আয়েশা থেকে বর্ণিত, ফাও তারা বেরাকাতিন,
যখন তিনি ভয় করতেন ফজর হয়ে যাবে, এক রাকাত দিয়ে পুরা সব নামাজকে বেজোড় করে দিতেন আর বলতেন ইন্নাল্লাহা বিত্রুনি ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়কে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ। এরপরে সূর্য ওঠার পরে পড়তেন 4 রাকাত। কয় রাকাত? কত হলো হিসাব করেন? 11 আর 4 15। সূর্য যখন একটু সোজা হতো দোহার নামাজ পড়তেন 4 রাকাত। 19 5 ওয়াক্ত নামাজে নফল পড়তেন 16 রাকাত। সুন্নত আমরা পড়ি 12 রাকাত, রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন যারা আসরের সুন্নত পড়ে তাদেরকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। কিন্তু আসরের সুন্নত কি আমরা পড়ি? অধিকাংশ পড়ি না। পড়বেন, আল্লাহ তৌফিক দান করুক। কত রাকাত হলো? মাগরিবের পরে পড়তেন 4 রাকাত সালাতুল আওয়াবিন। কত হলো? সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। কত হলো? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বৃষ্টির নামাজ পড়তেন। সালাতুল কুসুফ, বৃষ্টি না হলে 4 রাকাত পড়তেন। কয় রাকাত? আবার যখনই মন খারাপ হতো নামাজে দাঁড়াতেন। যখনই মন খারাপ হতো বেলালকে বলতেন আযিনি ইয়া বেলাল আরহিনি বিসসালাত, বেলাল আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়, প্রথম সুগন্ধি, আর আমাদের ভাইদের হাতে বিড়ির দুর্গন্ধ আছে না নাই? কি খাওয়া খায় বিড়ি! এই শীতকালে তো ল্যাপের ভিতরেও এই জাতি কেমনে কি করবে? বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? খায়েন না ভাইরা, এটা ইহুদিদের আবিষ্কার। ইহুদিরা এখনো বড় বড় বিড়ি কোম্পানির মালিক। সব দুর্গন্ধ কোত্থেকে আসে বলেন? জাহান্নাম থেকে সব দুর্গন্ধ আসে, সব সুগন্ধ আসে কোত্থেকে? 2 নাম্বার, রাসূল বলতেন বিবিরা আমার সবচেয়ে প্রিয়, মেয়েরা প্রিয়। এই মেয়েদেরকে বলেছেন বেশি করে সদকা করো, কারণ জাহান্নামে আমি অধিকাংশ মেয়েদেরকে দেখেছি। কারণ মেয়েরা 2টি কাজ বেশি করে, তাকফুরুন আল আশির, স্বামীকে অস্বীকার করে বসে, আর রাগ করে খুব বেশি। তবে এই মেয়েদেরকে আবার বলেছেন দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা, দুনিয়া যদি একটা সামগ্রী হয় এর মধ্যে সবচেয়ে দামি হলো নেককার বিবি। নেককার বিবি। ওই যে রাসূল হাদিসে বলছেন 3টা জিনিস যার মধ্যে থাকবে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত। জিহ্বা, যেই জিহ্বা জিকির করে, যেই অন্তর আল্লাহকে ভয় করে, আর যার কাছে নেককার বিবি আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ তাকে দান করেছেন কে? কিভাবে নেককার বিবি হবে? রাসূল বলছেন যাকে দেখলে স্বামী খুশি হয়ে যায়, স্বামীর আড়ালে যে আল্লাহর বিধানকে মানে, স্বামীর সম্পদকে হেফাজতে রাখে, আর নিজের ইজ্জতকে যে হেফাজত করে, স্বামীর অগোচরে কাউকে হেলো বলে না। এখন তো টিকটক ভিডিও করে, বেড়াও করে। আমাদের উপদেশটা একটা নিয়োগ হয়েছিল, একটা নোংরার স্বামী, ওই শালাও নোংরা, খবিশ। উপদেশটাতে যেগুলো বেনামাজি আছে গর্দানা দিয়ে বের করে দাও। আমরা কোনো বেনামাজি উপদেশটা চাই না, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস দেশটাকে সুন্দর করে একটা সুন্দর নির্বাচনে এনে দেন। এখন বিগত সরকার যারা পালিয়ে গেছেন তাদের সম্পদগুলো তারা ফেরত দিয়ে দেশে চলে আসুক। কথা কন না কেন? ওনারা সরিয়েছেন মাত্র 22 লক্ষ কোটি। শুধু প্রধানমন্ত্রী একা সরিয়েছেন 2 লক্ষ কোটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 22 লক্ষ কোটি সম্পদ গত 16 বছরে আমাদের দেশ থেকে বিভিন্ন নেতার মাধ্যমে বিদেশে চলে গেছে। ডক্টর ইউনূস মাত্র 30,000 কোটি টাকা আনছে, আর 2 লক্ষ কোটি টাকার জন্য জাতিসংঘে তিনি প্রেয়ার দিয়ে আসছেন। আরেকজনের কি দরদ থাকবে আমাদের টাকার প্রতি, ঠিক না? ঠিক। কিন্তু আমাদের দেশ এখনো মানুষের মনে খুশি আছে না নাই? কারণ মানুষ সেজদা করে কাকে? সেজদা আছে যেখানে বরকত আছে,
বাংলাদেশের প্রত্যেকটা জেলা এখন উন্নত। আপনাদের এই জেলায় তরকারি আছে না নাই? সব রকমের খাওয়া আছে না নাই? কোনো কিছুর অভাব নাই। বাজারে গেলে দেখবেন তরি তরকারি সব দিয়ে ভরপুর, কিন্তু দাম কমে না। কারণ সিন্ডিকেট গুলো আপনাদের চাষিদেরকে দাম দেয় না, মধ্যখানে নিজেরা খেয়ে ফেলে। ঠিক না ঠিক? ওই সিন্ডিকেট শয়তানেরা কান খাড়া করে শুন, 100 বার হজ করলেও তোদের হজের 2 পয়সা মূল্য নাই। যারা কৃত্রিম সংকট বাজারে সৃষ্টি করো, নতুন আলু এসেছে, কেন আলুর কেজি 80 টাকা হবে? ঠিক কিনা? গরিব খাবে কি? আলু ভর্তা দিয়ে দুগা ভাত খাইতো, এখন আলুর দাম 80, পেঁয়াজের দাম 120। কোন শয়তান চিন্তা করে বাংলাদেশের গরিবকে নিয়ে? নান যে কয়টাই ক্ষমতায় গিয়েছে শুধু নিজের আখের গুটিয়েছে। ঠিক না ঠিক? একটা কিছু দলের লোকেরা বলেছে বৈষম্য বিরোধী যারা মারা গেছে সব আমাদের। কারা এরা? চাষি মারা গেছে, জেলে মারা গেছে পানিতে ডুবে, 60টা জেলে হিন্দু। কয়টা? এই নেতা গিয়ে বলছে এরা আমাদের লোক। এক একজনকে 4 লাখ 5 লাখ করে দিয়ে চলে আসছে। যে পয়সাগুলো 1 টাকা 2 টাকা করে এদের কর্মীরা উপহার দেয়। 32 লক্ষ টাকা দিছে এই চাষিদেরকে, হিন্দু চাষি, হিন্দু জেলে। আল্লাহ আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। আপনি পেট ভরে খাবেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু, ও যদি না খেয়ে থাকে আপনি মুমিনই না। কার কথা? আপনি কি এর জুব্বা পরে ঘুরেন? আপনার সামনে দিয়ে মুরব্বি যায়, বোঝা নিয়ে আপনার মন নড়ে না, আপনার পাঞ্জাবির ভাঁজ নষ্ট হয়ে যাবে। কোত্থেকে পেয়েছেন শিক্ষা? তাকিয়ে দেখেন রাহমাতাল লিল আলামিনের দিকে, মদিনার প্রেসিডেন্ট রাতের বেলায় এসে দেখে এক বুড়া পানি টানছে কূপ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, বাবা আপনি সরেন, আমি পানি উঠায়া দেই। বৃদ্ধ বলছে, বাবা আমার কাছে কোনো পয়সা নাই। রাসূল বলছেন, আমাকে পয়সা দিতে হয় না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই কার কাছে? আল্লাহর কাছে। পানি উঠালেন। এবার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোথায় নেবেন পানি? আমি আপনার পানিটা আপনার বাড়ি নিয়ে দিয়ে আসি। কোন নবীর উম্মত আমরা, যার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে, যিনি পা উঠালে 7 আসমানে চলে যায়, আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, ইচ্ছা করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। সেই নবী একজন সাধারণ লোকের বোঝা কাঁধে করে বাড়ি দিয়ে আসে। তাকে বলল, আমার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা নাম বলার আগে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাহ সুফি সুল কুরআনি, খাজ্জানি, এই দানি এই দানি, ফাতরা। নাম বড় করবি না ছোট করবি? ছোট্ট নাম সব নবীদের সুন্নাহ। ঠিক না বেটি? এক শব্দে নাম। কয় শব্দে? এক শব্দে। 3 দিন পরে ওই লোকটাকে আজাদ করে দিলেন রাহমাতাল লিল। ওই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবকিছু চাইবো কার কাছে? মা মরিয়ম কার কাছে চেয়েছেন? মা মরিয়মের মা কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। আমাদের সন্তান লাগবে, কে দিবেন? খাওয়া লাগবে, কে দিবেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা আমাদের আকীদা। সূরা শুআরার ভিতরে আল্লাহ তার আকীদা তুলে ধরেছেন। ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। যখন আমি অসুস্থ হই আমাকে ভালো করে দেন কে? যখন আমার পিপাসা লাগে আমার পিপাসা নিবারণ করে দেন কে? আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? প্রশংসা করতে হবে কার? সে আল্লাহর। কিন্তু রবি ঠাকুর প্রশংসা করেছে কার? না, রবি ঠাকুর প্রশংসা করেছে আমার। আর যদি কেউ ইসলামের দিকে তেড়ে আসে তাদেরকে ঠান্ডা করার জন্য মুমিন উঠে পড়ে লাগবে। কার কথা? কার কথা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মুমিন হত্যা করবে কার রাস্তায়?
আল্লাহর রাস্তায়, আর কাফের হত্যা করবে শয়তানের রাস্তায়। ঠিক না বে ঠিক? শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক। শয়তান ইবাদত করবে তাগুতের। শয়তান হলো তাগুত। শয়তান কি? তাগুত হলো যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, কোরআন নিজে শুনে না, অন্যকে শুনতে দেয় না। এরা কি? তাগুত। যারা মূর্তি বানায় তারা কি? যারা দেশের সম্পদ লুট করে খায় তারা কি? রাসূল বলেছেন, শাসকরা যদি ভালো খায় আর শাসিতরা যদি ওই মানের খাবার না খায়, ওই শাসকরা কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াবে। আমাদের শাসকরা দেখেন না, যেদিন পলায়া যাবে 12 পদের তরকারিও না, আর শাসকরা খাইতেই, শাসিতরা খাইতেই পায় না, আমাদের গরিবরা খেতেই পায় না ঠিক মতো। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। চিৎকার করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা কিছু চাইতে হবে কার কাছে? মা মরিয়ম থেকে আমরা শিক্ষা নেব। সূরা মরিয়মটা আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করাবো। আল্লাহ যেন এই মরিয়ম থেকে আদর্শ গ্রহণ করার তৌফিক আমাদেরকে দিয়ে দেয়। মায়েরা পর্দা করবেন। বেপরদিগী নারী কোথায় যাবে? কোথায়? আপনার মেয়েকে ক্লাস 3 থেকে পর্দা দিবেন, ক্লাস 1 থেকে দিবেন। 5 বছরের ইয়াসমিনকে পুলিশ ধর্ষণ করেছে রংপুরে। পুলিশের হাতে ধর্ষিত হয়েছে 5 বছরের ইয়াসমিন। মেয়েদের পুরাটাই আওরা। আমার মায়েরা, 4টা গুণ আপনাদের মধ্যে থাকলে 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আজান হলেই আদায় করবেন। 2 নাম্বার রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার আতাত বালাহা, স্বামীর খেদমত করবেন। স্বামী যদি কোনো বাজে কাজের আদেশ দেয় মানবেন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। স্বামী যদি বলে আমার বন্ধুর সাথে দেখা করো, করবেন না, হারাম। স্বামী যদি আপনার রুমে কোনো বন্ধুকে নিয়ে আসে, হারাম। আমাদের দেশে তো কোনো বাদ বিচার নাই। ঘরের সামনে দিয়েও ঢুকে, পিছন দিয়ে ঢুকে, অথচ পিছন দিক দিয়ে ঢুকা নিষেধ সূরা বাকারাতে। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, যারা পিছন দিক দিয়ে ঢুকে এরা কল্যাণ পায় না, যারা সামনের দিক দিয়ে ঢুকে অনুমতি নিয়ে ঢুকতে হয়। কার কথা? সূরা নূরে আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও সব ভাগতেছে উঠে উঠে, আমারে বসায়া থিয়া কি হারে উঠতেছে দেখেন। আসেন নাই? উঠলেন কেন? আমার প্যান্ডেল ভরা থাকবে আগা গোলা। সূরা আল ইমরান আমরা পড়বো তো? কথা বলেন। 191 থেকে 94 পর্যন্ত এই 4টা আয়াত মুখস্থ করবেন। এই 4টা আয়াত রাসূল যখন পেলেন, সারা রাত তিনি কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ আমাদের জন্য এগুলো কবুল করে নেন। আল্লাহ মুমিন হিসাবে আমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা আর কোনোদিন আল্লাহর হুকুম ছাড়বো, নামাজের দল করব, নামাজ কায়েম করব, মসজিদ কায়েম করব, মাদ্রাসা কায়েম করব। এই যে আজকে 4টা ছেলে 7টা ছেলে হাফজ পাগলি নিয়েছে, এই ছেলেরা যত তারাবি পড়বে সওয়াব আপনারা পেয়ে যাবেন। এই ছেলেরা যত জায়গায় কোরআন শিক্ষা দেবে সওয়াব আপনারা পাবেন। যারা এদেরকে মানসিক ভাবে, শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন, এরকম প্রতিষ্ঠান যেন আরো 1000 হতে পারে। আমি বলে থাকি, সব স্কুল বন্ধ করে দাও, সব স্কুলের টাকা হেফজখানায় দিয়ে দাও। মাস্টার ডিগ্রি পাস করে একটা সূরা পড়তে পারবে, আছে না নাই?
কি হবে এই শিক্ষা দিয়ে? বাপ মারা যায়, ছেলে খাড়ায় থাকে। আমি কইলাম তুমি কে? কয় মি মি। I say yes you. Who the hell you are? I'm his son. আমি তার ছেলে। বলছি কিছু করো বাপের জন্য। কয় কি করব জানি না। ইন্টার পাস করেছে, ইউনিভার্সিটি পাস করেছে, ছেলে জানে না বাপের জন্য কি করবে। আর মাদ্রাসায় যারা যায় 2 দিন পরে দোয়া শিখে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। স্কুলের বই কত, এক এক ছেলে মনে হয় গুদামের মাল টানতেছে, গালের মধ্যে বই নিয়ে ছুটছে। আর মাদ্রাসায় মাত্র একটা বই। কয়টা? একটা বই। কায়দা। কি বই? কায়দা। 7 বছরের ভিতরে 30 পারা কোরআন হেফজ করে ফেলে। এরকম ছেলে বাংলাদেশে আছে না নাই? কি ব্রেনই আমাদের ছেলেরা। এই জন্য আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। এই ছেলে যখন নাবালক অবস্থায় কোরআন পড়বে, ওগুলো আপনার আমল নামায় তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। আমরা সূরা বাকারা পড়লে আল ইমরানটাও পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল জোড়া মিলিয়ে পড়তেন। যেমন সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারোই নাই, শুধু আল্লাহর পরিচয়। এই জন্য রাসূল এটা জোড়া মিলাতেন। সূরা আলাম নাশরাহ পড়লে অদ্দুহা পড়তেন তার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সেজদা পড়লে ছোটার সাথে পড়তেন সূরা মুল্ক, দুইটার বিষয় মিলিয়ে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো মাসনা মাসনা করে পড়তেন। আর বলতেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এই 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 উঠে কেন ধর, জরিমানা করা হবে এই মুরব্বীর। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গফর গাও। আপনাদের আন্তরিকতা আমি মুগ্ধ। আপনারা দীর্ঘ রাত প্রচন্ড শীতের ভিতরে বসে আছেন অত্যন্ত ঠান্ডা জায়গাতে। যতটুক আমরা কোরআন থেকে আলোচনা করেছি, আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করে দেন। যা সহি আমাকে প্রথম, তারপরে আমার ভাইদেরকে আমলের তৌফিক দান করেন। আলেমরা যদি আমলি হয়, এটার প্রভাব বেশি পড়ে না কম? বেশি। এই জন্য আলেমরা যেন আমল করতে পারে, আপনারা দোয়া করবেন। যারা বলে তারা যেন বেশি আমল করতে পারে। আল্লাহ সকল দায়ীকে কবুল করুন। আর কোন কথা আছে হারুন? আর কিছু আছে? দোয়া করব, আমরা দোয়া করব সবার জন্য। প্রিয় বাবারা দোয়াটা নিয়ে ওঠেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম ইয়া মুজিবাস সাইলিন ইয়া গাফিরাল মুস্তাগফিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, বারুইহাট পশ্চিম পাড়া জামে মসজিদ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে গফরগাঁওয়ের এই প্রান্ত থেকে হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি ছাড়া গুনাহ মাফের ক্ষমতা আর কারো নাই। তুমি ছাড়া কারো কাছে আমরা ভিক্ষার হাত পাতি না। আল্লাহ, এই মাহফিলে যত ভাই বোন হাজির হয়েছেন সবাইকে তোমার প্রিয় গোলাম হিসেবে কবুল করো। আজকের মাহফিলে যারা খরচ দিয়েছে, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেছে, তাদের দানগুলোকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দানের মতো কবুল করো। আজকের সভাপতি আমাদের ওস্তাদকে তুমি কবুল করে নাও। আজকের প্রধান অতিথি যত আলেম ওলামা এখানে কথা বলেছেন, আমার চেয়ে সুন্দর কথা বলেছেন অনেক ওলামা হযরত, তাদের কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করে দাও।